আর অশ্লীলতার প্রসার হলে পুরো মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হয়। কারণ নারী পুরুষের প্রতি যে আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মাধ্যমে পরিবার গঠন। তোমরা জানো, মানবেতর যত প্রাণী আমরা বলি, অর্থাৎ যারা আমরা বলি পশু, গরু, ছাগল, উট, ভেড়া, মাছ, পাখি, এরা কিন্তু ব্যবচার করে। প্রজননের প্রয়োজন ছাড়া নারী পুরুষ মিলিত হয়। এরা একজন আরেকজনের বউর দিকে তাকায় না, এরা ধর্ষণ করে না, এরা খুন করে না, কারণ এদের ব্রেনটাকে আল্লাহ বানিয়েছেন শরিয়া পালনের জন্য। একমাত্র মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তার ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, অন্যায় করতে পারে, না করতে পারে। মানুষ যদি এই যে নারী পুরুষের প্রতি আকর্ষণ, এটার কারণে পরিবার তৈরি করে, আর পরিবারের মাধ্যমে নতুন মানুষ জন্ম নেয়, সন্তান জন্ম নেয়। এখন যদি মানুষ অশালীনভাবে বিবাহেতরভাবে নারী পুরুষ মিলিত হতে থাকে, তাহলে বিবাহ কেউ করবে। কারণ বিবাহ শুধু ভোগ নয়, দায়ভার। বিবাহ করলে নারী পুরুষের একটা দায় পায়, পুরুষ নারীর উপর দায় পায়। তোমরা জানো, বিয়ে করলে বোর ভার গাড়ি নিতে হয়, অনেকেই নিতে চায় না। আবার বিয়ে করলে স্বামীর ভার গাড়ি নিতে হয়, বোঝা মতো মনে হয়। এই বোঝাটা মানুষ কেন নেই? এই যে নারী পুরুষের প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, এই কারণে। এটা যখন জৈবিক বা আকর্ষণটা মানুষ বিবাহেতরভাবে অশ্লীলভাবে গ্রহণ করতে থাকে, তখন পরিবার ব্যবস্থা ভেঙে যায়। তখন মনে হয় বিয়ের আগে যে অবৈধ কাজগুলো আমরা করতাম, ওটা তো শান্তি ছিল। এখন বোর আবার রাগ শুনতে হয়, স্বামীর আবার গাল শুনতে হয়। এতে কি হয়? পরিবার ব্যবস্থা ভেঙে যায়, বিবাহ ব্যবস্থা ভেঙে যায়। সন্তানেরা, বিবাহের বাইরে যে সন্তান জন্ম নেয়, এরা পিতামাতার স্নেহ মায়া মমতা পায়। পৃথিবীতে সকল প্রাণীর সন্তান প্রাণী হয়ে জন্মে। গরুর বাচ্চা গরু হয়ে জন্মে, হাঁসের বাচ্চা হাঁস হয়ে জন্মে, মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয়ে জন্মে। তাকে তাকে শিক্ষা দিতে হয় সব কিছু। স্নেহ মায়া মমতার ভিতরে শিক্ষা না দিলে তার ভিতরে মানবীয় মূল্যবোধ ঘুরে গড়ে ওঠে না। তাহলে অশ্লীলতা সকল ধর্মে, সকল আসমানি ধর্মে মহাপাপ গণ্য করা হয়েছে। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে নারী পুরুষের আকর্ষণ তৈরি করেছেন, এটা যদি বিবাহেতরভাবে মানুষ চাহিদা পূরণ করতে থাকে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আর মানব সভ্যতা, তোমরা মনে করো সুনামি হয়ে, সুনামি হয়ে একটা মহাদেশ ধ্বংস হবে, তারপর মানব সভ্যতা থাকবে। যদি পরিবারগ্রস্ত থেকে মানুষের জন্মবন্ধ হয়ে যায়, মানুষ সভ্যতা। এজন্যই অশ্লীলতাকে সকল ধর্ম মহাপাপ গণ্য করে। মাদক পাপ, ক্ষতি করে, চুরি ক্ষতি করে, খুন ক্ষতি করে, কিন্তু ভয়ঙ্করতম ক্ষতি করে মানব সভ্যতার। এখন এই যে ভালোবাসা দিবসের নামে যেটাকে প্রমোট করা হচ্ছে, তা কি? নারী পুরুষের জৈবিক ভালোবাসা। আর মুসলমানের জন্য এটা ভয়ঙ্করতম পাপ। আল্লাহ কোরআন শুনে বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় যে মুসলমানদের ভিতরে অশ্লীলতা, অশালীনতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক। কারণ অশালীনতা ছড়ানোর অর্থই সভ্যতা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিষয়টা বুঝতে, প্রথম হলো যে এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, এটা উদযাপন করলে মুসলমানদের ঈমান নষ্ট হবে। দ্বিতীয় হলো এটার মাধ্যমে অশালীনতাকে প্রমোট করা হয়। একজন মুসলমান অশালীনতা প্রমোট করতে পারে, তাহলে তার দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তি, তার পারিবারিক জীবনে শাস্তি আসবে, সামাজিক জীবনে সে মরণের আগে অনুভব করবে সে নরক যন্ত্রণা করছে। তৃতীয়, আচ্ছা বলো তো, বর্তমান সভ্যতা কেমন সভ্যতা? বিশ্ব ভালোবাসা দিবস নামে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা শুনছি, এরকম আরও অনেক বিশ্ব দিবস আছে। বিশ্ব মা দিবস আছে, বিশ্ব পিতা দিবস আছে, বিশ্ব কন্যা শিশু দিবস আছে। কই অত মাতামাতি নেই। মিডিয়া মিডিয়া বর্তমান আমাদের বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্যিক সাম্রাজ্য। বিক্রয় করো, পণ্য বেচো, কেন, টাকা নিয়ে লুটপাট চলে যায়। বিলিয়ন বিলিয়ন ডলার জমা করছেন মানুষেরা, টাকার হিসাব নেই। কুকুরের বিয়েতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে, অথচ আফ্রিকার মানুষ না খেয়ে মরছে। তোমরা দেখো, মানে কলিজা ছিঁড়ে যায়। কি নিষ্পাপ শিশু সিরিয়া থেকে উদ্বাস্ত হয়ে পানিতে ডুবে মরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। মানুষ তাদের দেশে, ইউরোপে জায়গা দিচ্ছে না, আমেরিকায় জায়গা দেওয়া হচ্ছে না, কোথাও জায়গা দেওয়া হচ্ছে না, কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিলাসিতা করে ধ্বংস করা।
এই অসভ্য সভ্যতা আমাদেরকে দেখো মিডিয়ার মাধ্যমে মা দিবসকে প্রমোট করা হচ্ছে। মা দিবসে কিছুই পাবা না, অথচ আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মায়েরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছেন, মায়েরা সন্তানদের মানে আধুনিক সভ্যতা যারা অন্তত দিনদার তারা ঠিক আছে, তারা কখনো মার থেকে বিচ্ছিন্ন হন না, মা বাবা থেকে। কিন্তু আমাদের ভিতরে স্বার্থপরতা বাড়ছে, বিয়ে শাদী করে পরিবার নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে মানুষ। মা দিবসকে প্রমোট করা হচ্ছে না, বাবা দিবসকে প্রমোট করা হচ্ছে না, কন্যা শিশু দিবসকে প্রমোট করা হচ্ছে না। ওই দু একটা কথা হয়তো মিডিয়ায় পাবে, একটা পত্রিকা, একটা কর্নারে কিছু পাবে, কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসের নামে একেবারে নিষ্প্রয়োজন, যেটা মানবতার জন্য কোনো প্রয়োজন নেই, এটাকে পুরো বিশ্ব প্রমোট করে। এরপরে চতুর্থ পয়েন্ট খোঁজো। তাহলে আমরা বুঝলাম এই ভালোবাসা দিবস আজ থেকে 20 বছর কেউ জানতো না, কীভাবে জানলো? মিডিয়া এটাকে প্রমোট করছে। মিডিয়া কেন করছে? মিডিয়া এর মাধ্যমে একদিকে পণ্য বিক্রয় করছে, আরেকদিকে যুব সমাজকে তাদেরকে নৈতিকতা মুক্ত ভোগবাদী করে ফেলে। একজন মানুষ যখন আদর্শ হয় তখন তাকে সহজে ক্রয় করা যায়, আর যখন সে ভোগবাদী হয়, যে কোন দেশ স্বাধীন পরাধীন আমি খাচ্ছি ডাকছি এটাই বলে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই ভালোবাসা দিবসকে প্রমোট করছি, অথচ মায়ের ভালোবাসার দিবস, পিতার ভালোবাসার দিবস, কন্যা শিশুর ভালোবাসার দিবস, নারী অধিকার দিবস, দেশপ্রেম দিবস, এগুলোকে কিন্তু এইভাবে প্রমোট করছি। এই ভালোবাসা দিবসে আমরা দরিদ্রের ভালোবাসা প্রমোট করতে পারতাম, তা করছি না। এর পরবর্তীতে আসো, এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস কিন্তু মূলত এটা খ্রিস্ট ধর্মীয় দিবস ছিল না। তোমরা বলতে পারবে 14ই ফেব্রুয়ারি আমাদের দেশের কোন মাস শুরু হয়? আমাদের বাংলা মাসগুলো সাধারণত 14, ইংরেজি 14-15তেই শুরু হয়। ফেব্রুয়ারির 14তে বৈশাখ, বৈশাখ কি মাসে শুরু হয়? এপ্রিলে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ফাল্গুন মাস শুরু হচ্ছে, খেয়াল করো, ফাল্গুন মাস শুরু হচ্ছে কিসে? 14ই ফেব্রুয়ারি ফাল্গুন মাস শুরু হচ্ছে, বসন্ত। কথা বুঝতে পেরেছো? উত্তর গোলার্ধে বসন্ত আসে এই সময়, অতীত যুগ থেকে। অতীত যুগের মানুষেরা বসন্ত বরণ করত। বসন্ত আমাদের দেশে এখন বসন্ত বরণ করা হয়, আমরা এখন বলি বিজ্ঞান মনস্কতা, কিন্তু বসন্ত বরণ জানো এটা প্যাগানিজম। কি জন্য? অতীত যুগের মানুষেরা প্রকৃতি পূজা করত। প্রকৃতি কিভাবে পূজা করত? বৃষ্টি হচ্ছে না, গায়ে কাদা পানি মারত, যে আমাদের কাদা দেখে আসতাম বৃষ্টি দেবে। সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, এবং বসন্তের শুরুতে বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান করত যেন তাদের যৌবন ধরা থাকে। কথা বুঝতে পারবে? বসন্তে নতুন ফুল ফুটবে, নতুন গাছ ধরবে, গাছে পাতা আসবে, তাহলে প্রকৃতিকে আমরা পূজা করি যেন এই বসন্তটাকে বরণ করলাম, বসন্ত যেন আমাদের ভিতরে স্থায়ী। কথা বুঝতে পেরেছো? এই জন্য প্রাচীন ভারতে, প্রাচীন রোমে খ্রিস্টানদের আগেও বসন্ত বরণ ছিল। এই বসন্ত বরণের একটা ব্যবস্থা ছিল লুপারক্যালিয়া, ফিস্ট অব লুপারক্যালিস। এই ফেব্রুয়ারির 14র দিকে, ফেব্রুয়ারি 13, 14, 15 ইত্যাদিতে তারা বসন্ত বরণ করে। খ্রিস্ট ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, তোমরা যদি খ্রিস্ট ধর্ম পড়ো দেখবে, একদিকে খ্রিস্ট ধর্ম সহজ করতে চেয়েছে সাধু পল থেকে, যীশুখ্রিস্ট সহজ করেননি। যীশুখ্রিস্ট বলেছেন ইহুদিদের চেয়ে, ফরিসিদের চেয়ে বেশি শরিয়াত পালন না করলে জান্নাতে যেতে পারবে না। কিন্তু সাধু পল বলছে কোনো আমল লাগবে না, কোনো শরিয়াত লাগবে না, কোনো ধর্ম পালন লাগবে না, বিশ্বাস করো তাহলেই তুমি মুক্ত, যত পারো গুনাহ করো। যেমন আমাদের প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা যিনি মার্টিন লুথার বলছেন, সিন বোল্ডলি, তুমি সাহসিকতার সাথে পাপ করো, যদিও প্রতিদিনে 1000 বার খুন করতে হয়, 1000 বার ধর্ষণ করতে হয়, তাও করো, শুধু বিশ্বাস রাখো যে যীশুখ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়েছেন, তাহলেই তুমি তোমার জন্য জান্নাত নিশ্চিত। যিশুর জন্য যেমন জান্নাত নিশ্চিত, তোমার জন্য জান্নাত নিশ্চিত। আমি একেবারে বলছি না, একেবারে SIN সিন BOLDLY দিয়ে ইন্টারনেটে সার্চ করবে, দেখবা যে এটা পুরো মানে জার্মান ভাষা এবং ইংরেজি অনুবাদ সহ পাবা। বিষয় হলো, তাহলে একদিকে মানে খ্রিস্ট ধর্মের পরবর্তী সাধু পল এবং পরবর্তী প্রচারকরা সহজ করতে চেয়েছে, আবার আরেকদিকে মহা কঠিন করে ফেলেছেন। বিশ্বাসটা কি? তারা বলছেন কোনো কর্ম লাগবে না, বিশ্বাস হলেই চলবে। বিশ্বাসটা কি? এ যা বোঝাতে মানে মারামারি, হানাহানি, বিশ্বাস কি, তৃতীয়বাদ কি, যীশুখ্রিস্ট কি, পবিত্র আত্মা কার থেকে আসছে, শুধু